নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার ট্রাভেল গন্তব্য হচ্ছে গিয়ে ফিনল্যান্ড। তবে আমি টার্কিশ এয়ারলাইন্সে তুরস্ক দিয়ে যাব। তুরস্কতে একটি লম্বা ট্রানজিট আছে। এই ট্রানজিটে আসলে কি কি সুবিধা পাওয়া যাবে এবং ট্রানজিটে টার্কিশ এয়ারলাইন্স কি কি সুবিধা কাস্টমারদের জন্য প্রোভাইড করে সকল কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। ইস্তানবুলে তুরস্কতে যাদের 10 ঘন্টার বেশি ট্রানজিট আছে তারা চাইলে একটি ফ্রি ট্যুর নিতে পারেন। ফ্রি ট্যুরের জন্য তুরস্কর ই ভিসা দরকার হবে। তুরস্কর ই ভিসা নিলে তুরস্ক ট্যুর ইস্তানবুল কাউন্টার আছে, সেখানে গিয়ে কথা বলতে হবে যে আমি ফ্রি ট্যুর নিতে চাই। এবং যারা টার্কিশ এয়ারলাইন্সের টিকিট কাটে 10 ঘন্টার বেশি ট্রানজিট হলে তাদের সবাইকেই এই ট্যুরটা ফ্রি দিয়ে থাকে। তো আমরা ট্রাই করব এখন সেই ট্যুরটা নেওয়ার জন্য। যে কোনো ইনফরমেশনের জন্য এই ট্যুর ইস্তানবুল ডেস্ক আছে, এই ডেস্কে এসে সকল কিছু জানা যাবে, ভিসা সম্বন্ধে, ই ভিসা, এবং ওনারা যে ট্যুর ইস্তানবুলের যে একটা ট্যুর দিবে, ফ্রি ট্যুর, যাদের ট্রানজিট আছে 10 ঘন্টার বেশি, সেই ফ্রি ট্যুর সম্বন্ধে ওনারা এখানে জানিয়ে দেবে সকল কিছু। এবং এই ট্রান্সফার ডেস্কে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমাদের জন্য কোনো হোটেল অ্যাকোমোডেশনের অপশন আছে কিনা। সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে ফ্রি ওয়াইফাই আছে, সেই ওয়াইফাই কানেক্ট করতে হবে। এবং এই ওয়াইফাই শুধুমাত্র 1 ঘন্টার জন্যই দেয়। তো বাসায় কথা বলার জন্য 1 ঘন্টা যথেষ্ট আমি মনে করি। কানেকশনের জন্য পাসপোর্ট পাঞ্চ করতে হবে এবং একটা ক্যান্সেল করতে হবে আপু। দাম দিতে হবে।
টার্কিশ এয়ারলাইন্সে যারা টিকিট করবেন, মানে এই ওয়াইফাইয়ের হ্যাসেলটা যাদেরকে আসলে ভালো লাগবে না, তারা একটা কাজ করতে পারেন। টার্কিশ এয়ারলাইন্সের যেই পয়েন্ট আছে, কি কেয়ার পয়েন্ট জানি বলে, পয়েন্ট। কেয়ার পয়েন্ট। এই কেয়ার পয়েন্ট আছে একটা অফিসের মতো, ওইখানে গেলে ওরাই একটা অ্যাক্সেস দিবে ইন্টারনেটে। ওই ইন্টারনেটটা আসলে সবসময় ইউজ করা যাবে। তবে এই ওই ফ্রি ওয়াইফাই যেমন পুরো এয়ারপোর্টেই থাকবে 1 ঘন্টার জন্য, কিন্তু ওই ওয়াইফাইটা শুধুমাত্র ওই ওদের অফিসের কাছেই থাকবে। তবে তাও ভালো আর কি, পুরো সময়টায় যতক্ষণ আপনি এখানে থাকবেন ততক্ষণই আপনি ইন্টারনেটটা ইউজ করতে পারবেন। লং টাইম ট্রানজিটের ভিতরে এখানে একটা স্লিপ অডের একটা বুথ আছে। এই বুথের মধ্যে এই পয়েন্টটাতে আপনারা চাইলে ঘুমাইতেও পারেন, তবে সেক্ষেত্রে এখানে পেমেন্ট করতে হবে। তো কত কত টাকা পেমেন্ট বা কত ইউরো পেমেন্ট সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। কেবিন প্রাইস পার আওয়ার 10 ইউরো এবং পার আওয়ার 15 ইউরো, 5 ইউরো, 7 ইউরো আছে। তো আপনারা দেখে শুনে এখান থেকে এই সার্ভিসটি নিতে পারেন। টার্কিশ এয়ারলাইন্সে যাদের 18 ঘন্টা থেকে 20 ঘন্টা অথবা 10 ঘন্টার উপরে ট্রানজিট আছে তুরস্কতে, ইস্তানবুলে, তারা চাইলে এখানে তারা ফ্রি খাবার প্রোভাইড করে এবং সেটা নিতে পারেন। সেটার জন্য আপনাদেরকে এই কেয়ার পয়েন্টে আসতে হবে। দেখতে পাচ্ছেন কেয়ার পয়েন্ট ডেস্কটপ টার্কিশ এয়ারলাইন্সের। এখানে এসে আপনার বোর্ডিং পাস যেটা আছে, সেই বোর্ডিং পাসটা দেখাতে হবে যে কত ঘন্টার ট্রানজিট আছে। সেটা তাদেরকে দেখালেই এখানে ফ্রি খাবার প্রোভাইড করবে। টার্কিশ এয়ারলাইন্স, বার্গার কিং, কেয়ার পয়েন্ট থেকে এরকম টোকেন দিয়ে দিবে। টোকেন দিলে তারপরে প্রায় 7-8 ধরনের জায়গা থেকে আপনারা খাবার নিতে পারবেন এবং প্রতি 5 ঘন্টা পর পরই খাবার নেওয়া যাবে। তো আমি এখন দেখি আসলে খাবারটা কীভাবে নিতে হয়। Beef or chicken chop, Shabisha? বিফ or chicken? Yeah, beef, chicken. All halal? Beef. Everything halal. No problem. বিফ or chicken? কোনটা নিবে? ওয়ান বিফ। One beef, one chicken. Here or takeaway? Here. Okay. Sit down please 5 minutes after that. Bir et bir tavuk tedavi geldi. Only chicken. Chicken? We have water. Drink water, okay. Here or takeaway? Here. আপনার জিজ্ঞেস করুন। না, বলছে যে এখানে খাবে। টোকেন দিয়ে 5 মিনিট ওয়েট করতে বলছে আর কি। 5 মিনিট ওয়েট করার পরে তারা খাবার প্রোভাইড করবে। ফ্রি খাবার আসলে ওদের সিলেক্টেড আইটেমই আসলে ফ্রি খাবার। এটা হচ্ছে গিয়ে মেনুটা। না, আমাদের একজন বাংলাদেশি পাওয়া গেছে, উনি হচ্ছে গিয়ে ডেনমার্ক যাচ্ছে। তার নাম পর্তুগাল যাচ্ছে। ও, পর্তুগাল আমার নাম যাচ্ছে না? গাজী মোহাম্মদ রুবেল। আমি সাউথ কোরিয়া থেকে পর্তুগালে আসছি। ও আচ্ছা, আপনি কি এখন সাউথ কোরিয়া থেকে আসছেন এখন সরাসরি? না, বাংলাদেশ থেকে আসছি আমি। আমি সাউথ কোরিয়া থেকে 2 বছর আগে পর্তুগালে আসছি। ও আচ্ছা, পর বাংলাদেশে গেছিলেন এমনি? বাংলাদেশে গিয়েছি, ছুটিতে গিয়ে আসছি। কয় মাস আগে গেছিলেন? 6 মাস। যাক ভাই, সমস্যা নেই ভাই। টার্কিশ এয়ারলাইন্স সম্বন্ধে যদি একটু কন আর কি। না, এটা আর কি বলবো, টার্কিশ এয়ারলাইন্স খুব বাজে একটা এয়ারলাইন্স। আমার জীবনে আর যদি কোনোদিন
টার্কিশ এয়ারলাইন্সে আসি তাহলে এটা আমার জন্য বোকামি হবে। মানে বেশি ট্রানজিট নিলে আসলে কষ্ট নাকি? ট্রানজিট, হ্যাঁ প্রচুর ট্রানজিট। আর এখানে প্রত্যেকটা ওয়ার্কার যারা যারা দায়িত্বরত আছে এই এয়ারপোর্টে, তারা আসলে প্রকৃতপক্ষে হেল্প করে না। তারা একজন আরেকজনকে দেখা দেয়, একজন আরেকজনকে দেখা দেয়, আসলে নিজে একজন দায়িত্ব নিয়ে কাজ করবে এরকমটা করে না। আচ্ছা আচ্ছা। আসলে আগে আগে জানতাম যে একটা মুসলিম কান্ট্রি, উন্নত দেশ টার্কিশ, এদের আন্তরিকতা অনেক বেশি, মানে ফেসবুকে কিংবা ইউটিউবে কিংবা নিউজে দেখতাম, কিন্তু আসলে সেরকম তাদের মধ্যে নেই। নাই আসলে। ওয়াটার একটা ওয়াটার চা। ওয়াটার, আমি একসাথে দিচ্ছি। হ্যাঁ আপনি ওয়াটার নিচ্ছেন দেখে এই কারণে আপনি আর দেন ওয়াটার। ও মানে যদি ওয়াটার নেই, পানি নেই, তাহলে আর এই এটা দিবেন, ড্রিঙ্কস দিবেন না। তো ফ্রি খাবার তো প্রতি 5 ঘন্টা পর পর এই ফ্রি খাবারটা নেওয়া যাবে আর কি। তো বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর হচ্ছে গিয়ে এই ড্রিঙ্কসটা আছে। ভালোই দিছে, আশা করি ফ্রি খাবারের তুলনায় মানে ভালোই দিছে, খারাপ নেই। 5 ঘন্টা পরে আবার আসবেন, প্রায় 18 ঘন্টার ট্রানজিট আছে। হ্যাঁ অন্য ক্যাফে অবশ্য ক্যাফে 7টা থেকে 8টা ক্যাফে আছে। তো এতগুলো ক্যাফে যেহেতু আছে, তো এখন বার্গার কিং এ ট্রাই করলাম, এরপরের বার অন্য আরেকটা ট্রাই করা যায়। তুরস্কতে অনারেবল ভিসা দেয় না এরা, তাই আপনারা যারা তুরস্ক এই ট্রানজিটের সময় ঘুরতে চান, ইস্তাম্বুল ট্যুর নিতে চান, তারা অবশ্যই আগে থেকে এই ভিসা নিয়ে আসবেন। তাই আমরা সারা রাত এই এয়ারপোর্টে কাটিয়ে দিয়েছি। এয়ারপোর্টে এই ন্যাপ জোনটাতে আপনারা চাইলে ফ্রি ঘুমাইতে পারেন। এখানে এসে আগেই সিট নিতে হবে। এখানে সব কিছুর ব্যবস্থা আছে, ফোন চার্জিংয়ের ব্যবস্থা আছে।